তো বস, এখন কথা হবে নতুন বাংলা ছবি পক্ষীরাজের ডিম, যেটা আমি সিনেমা হল থেকে সবে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবির যে পরিচালক সৌকর্য ঘোষাল, আমার একটা জিনিস বারংবার মনে হয়, একজন পরিচালকের না নিজস্ব একটা স্টাইল থাকা উচিত, তার একটা স্টেটমেন্ট থাকা উচিত। তার ছবিটা যেন দেখলে বোঝা যায় যে এটা এই পরিচালকের ছবি হতে পারে। আপনি সৌকর্য ঘোষালের ছবি দেখুন, আপনি না সেই স্টাইলটা বুঝতে পারবেন। যে কারণে আমার এই পরিচালকের স্টেটমেন্ট, তার পারসেপশন, ছবির এন্ডিং খুব ভালো লাগে এবং সে নিজের মতো যত্নের ছবি বানায়। এবার সেই ছবিটা প্রয়োজনীয় না যে আর পাঁচটা টেমপ্লেট ঘেঁষা ছবি যেরকম আমরা দেখেছি ওরকম হচ্ছে কি হচ্ছে না, ছবিটা সাকসেসফুল হচ্ছে কি হচ্ছে না, সে নিজের মতো ছবি বানিয়েছে। এই পরিচালকের লাস্ট ছবি ছিল ভূতপরি, যেটা আমার বেশ ভালো লেগেছিল। তার রেনবো জেলির সিকুয়াল এই ছবিটা পক্ষীরাজের ডিম। আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এটা একটা না বেশ ভালো ছবি। ছবির যে এন্ড পয়েন্টটা সেটা আপনাকে ইমোশনাল করে দেবে এবং গোটা ছবির মধ্যে যে মজাটা আছে সেটা আপনি সিনেমা হলে বসে অনুভব করতে পারবেন, আপনাদের ভালো লাগবে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। তো এখানে ঘটনার যে ক্যারেক্টার, মহাব্রতর যে চরিত্র, সে অঙ্কে শূন্য পাচ্ছে এবং তার স্কুল টিচার যে চরিত্রটা প্লে করছে এখানে অনির্বাণ ভট্টাচার্য, তো সে তাকে পড়াবে না এবং তাকে রিটেস্টের সুযোগ দেবে না। এবার তার এই সুযোগটা খুব দরকার। মহাব্রতর ক্যারেক্টারটা একটা পাথর পাচ্ছে তাদের ওই ইউএফও মন্দির থেকে, যেই পাথরটার মধ্যে একটা স্পেশালিটি রয়েছে, সেটা কি এবং তার পিছনে কারা রয়েছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে, একটা ছবির যদি ইমোশন ওয়ার্ক করে যায় তাহলে সেটা সেই ছবিটার সব থেকে পজিটিভ দিক। এই ছবিটার ক্ষেত্রে প্রথম দিকেই যে আমার ইমোশন ওয়ার্ক করছিল এমনটা হয়নি, কিন্তু ছবিটা শেষ হতে হতে ছবিটার যে ইমোশনটা সেটা ওয়ার্ক করে যায় এবং যেহেতু ছবিটার মধ্যে এই পাথরের থ্রু ইমোশন দেখা যায়, সেটা ওয়ার্ক করা আরও বেশি দরকার ছিল। এন্ড পয়েন্টে সেটা এত সুন্দরভাবে ওয়ার্ক করে যে আপনি সিনেমা হল থেকে মুখে একটা হাসি নিয়ে বেরোবেন। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে, এই ছবির রাইটিংটা যত্ন নিয়ে করা হয়েছে। ছবির মধ্যে যেরকম ধরনের ডায়লগ, যেরকম ধরনের নুয়ান্সেস, যেরকম ধরনের মোমেন্টস তারা ডেলিভার করেছে, সেটা গোটা ছবির মধ্যে একটা মজা বজায় রাখে। ফলে ছবিটা যখন আপনি দেখবেন, আপনি না বারবার বুঝতে পারবেন যে আপনার মুডটা খুব লাইট করে দিয়েছে ছবিটা। এবং সেকেন্ড হাফ তো ছবির বেশ ভালো, সেটা খুব দ্রুত গতি ধরে। যেমন ফার্স্ট হাফের মধ্যে না ওই বিল্ড আপটা খুবই ধীম গতির, ফলে আমার জুড়তে একটু সমস্যা হচ্ছিল। সেকেন্ড হাফে আপনি সেই মজাগুলো অনেক বেশি পাবেন এবং যে কমেডির পোর্শনগুলো রয়েছে সেগুলো যেরকমভাবে আসছে, যেরকমভাবে ছোট ক্যারিকেচার আছে, বা এখানে এমন কিছু মুহূর্ত রয়েছে যেখানে একটা ক্যারেক্টারের এমন একটা অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো দেখলে ভালো লাগে, মজা লাগে। থার্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে পারফর্মাররা। দেখুন, ছবিতে আমার সব থেকে যাকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে মহাব্রত। রেনবো জেলিতেও তাকে আমার দারুণ লেগেছিল, এখানেও তার পারফরমেন্স ভীষণ ভালো। আপনারা তার কমেডি বলুন, সিরিয়াস সিন তো ভালোই, একটা জায়গা রয়েছে সে দৌড়ে এসে পড়ে যাচ্ছে এবং শটটাকে কাট করা হয়নি, সেটাকে রেখে দেওয়া হয়েছে এবং ও যেরকমভাবে অ্যাক্টিভিটিস করছে, যেরকমভাবে ছুটছে, যেরকমভাবে দরজা ধাক্কাচ্ছে, আমি খালি ওর মুখের দিকে তাকিয়ে আছি। অপূর্ব, ভীষণ ভালো। এবং সৌকর্য ঘোষাল না তার ছবিতে মানে খুব ছোট বাচ্চাদের দিয়েও এরকম পারফরমেন্স বের করে নেয়, আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই ছবিতে ছেলেটার পারফরমেন্স আপনারা দেখবেন, ভীষণ ভালো। এখানে যদি অনু মেঘের কথা বলি, তাকে দেখতে খুব সুন্দর লাগে, তার ক্যারেক্টারের মধ্যেও যেরকম ধরনের ম্যানারিজম, যেরকম ধরনের অ্যাপ্রোচ আমার বেশ ভালো লেগেছে। দেখুন, অনির্বাণ ভট্টাচার্য খুব বড় একজন অ্যাক্টর এবং সে ভালো করবে আমরা জানি, সে ভালো করেছেও। এবং সে যখন থেকে ছবিতে আসে না, আমি দেখেছি অডিয়েন্স না একটু নড়ে চড়ে বসে, কারণ সেই ক্যারেক্টারটা যেরকম ধরনের সংলাপ বলে, যারা জিনিসপত্র করে, আর ওই যে দাঁত মুখ খিচে যে জিনিসপত্রগুলো করছে, ছোট জায়গায় যেরকম চোখের চাউনি, যেরকমভাবে হাতটা এরকম করছে, আপনাদের ভালো লাগবে তার অ্যাক্টিভিটিসগুলো। ওই ছোট পোর্শন ভীষণ ভালো। এবং এখানে শ্যামল চক্রবর্তীর সাথে তার যে কেমিস্ট্রি, আমি বল্লভপুরের রূপকথায় সত্যমের সাথে যে কেমিস্ট্রিটা শ্যামলবাবুর পেয়েছিলাম সেটা এখানে রয়েছে, যেটা খুব ভালো। ছবিতে একটা ভালো সাপোর্টিং কাস্ট রয়েছে এবং যে যতটুকু জায়গা পেয়েছে ভালো কাজ করেছে। ছবির মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব সুন্দর, ছবির মেকিং ডিসেন্ট। তবে ছবির মধ্যে ওই যে পাথর, সেটার মধ্যে দিয়ে যে জিনিসপত্র দেখা যাচ্ছে, ওটাকে যেরকমভাবে দেখিয়েছে, বা আপনারা দেখবেন ট্রেলারে একটা শট আছে যে একটা আলোক রশ্মি পড়ছে এবং সেখানে চরিত্রটা দাঁড়িয়ে রয়েছে, ওই দৃশ্যটাকে যেরকমভাবে ক্রিয়েট করা, এই ইউএফএ মন্দিরটাকে যেরকমভাবে বানিয়েছে, ওগুলো না ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগছে, বাচ্চারা ওটায় খুব মজা পাবে।
বাচ্চাদের ওটা দেখতে খুব ভালো লাগবে। এবং ছবির গল্পটা যেরকমভাবে গেছে, ছবির চিত্রনাট্য যেরকমভাবে আমাদের এঙ্গেজ করে রেখেছে, আপনি সেকেন্ড হাফে সময় মালুমই পাবেন না। যে আপনি 1 ঘন্টা 15 মিনিট দেখলেন, আপনি বুঝতেই পারবেন না, মানে ঝপ করে হয়ে যায়। তো ওভারঅল শৌকত ঘোষালের এই ছবিটা, আমি রেনবো জেলির সাথে কম্প্যারিজন না করে বলছি, এই ছবিটা একটা বেশ ভালো ছবি। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে এবং মনে হবে কোনো একজন পরিচালক তো আছে যে একটা তার মতো অ্যাপ্রোচে একটা সুন্দর স্নিগ্ধ গল্প বলার চেষ্টা করছে, যেই ছবিটার যে এন্ড নোটটা সেটা আমাকে কোথাও একটা গিয়ে এই চরিত্রটার সাথে অ্যাটাচ করে ফেলছে। যারা এর আগে রেনবো জেলি দেখেনও নি তাদেরও ছবিটা দেখতে খুব একটা অসুবিধা হবে না। রেনবো জেলি আমার খুব পছন্দের ছবি, তা সত্ত্বেও কিন্তু এই ছবিটা আমার বেশ বেশ ভালো লেগেছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির ফার্স্ট হাফে প্রথমে অনেকগুলো দিক আছে যেখানে না বিষয়টা একটু খাপছাড়াভাবে এগোয়। এই যে ঘোতনের যে গল্পের আর্কটা যেরকমভাবে আসছে, এখানে এই অনির্বাণ ভট্টাচার্যের যে ব্যাক স্টোরিটা যেরকমভাবে আসছে, বা এখানে একজন যে এখানে এসেছে তার একটা খোঁজ রয়েছে, এই প্রত্যেকটা অ্যাসপেক্ট যতক্ষণ বিল্ড আপটা পাচ্ছে সেটা আমার মনে হয় যে কোথাও একটা কি যেন লাইন ছুতে হচ্ছে বারবার। সেটা ফার্স্ট হাফের মিড পয়েন্ট থেকে 30-40 মিনিট পর থেকে আমাদেরকে গল্পের সাথে জুড়তে পারে বলে আমার মনে হয়। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে ছবির মধ্যে না, এই ধরুন একটা ক্যারেক্টার রয়েছে যে কাউকে মন্দিরে ঢুকতে দেয় না, আমি বেশি কিছু বলতে চাই না। এবার সেই চরিত্রটার সাথে যা যা জিনিসপত্র হয়, বা সেই চরিত্রটার যেরকম অ্যাপ্রোচ, বা কেউ কখনো মন্দিরে ঢোকেনি, এই বিষয়পত্রগুলোকে যেরকমভাবে দেখিয়েছে সেগুলো খুব বিশ্বাসযোগ্য মনে হয় না। বা এই গ্রামের লোকেদের সাথে এই চরিত্রটার যে অ্যাটাচমেন্ট, যেটাও বলছে যে এরা আমাকে এত ভালোবাসা দিয়েছে আমি এখান থেকে যাব না, সেটা কোথাও একটা আমার মনে হয় আরেকটু বিল্ড আপের প্রয়োজন ছিল, ওটা আমাদের ফিল হয় না। ছবির ক্ষেত্রে ম্যাক্সিমাম কমেডির যে পোর্শন, যে মজা, সেটা ওয়ার্ক করে যায়। এবং বাংলা ছবির ক্ষেত্রে কি হয়, কাতুকুতু দিয়ে আমি বারবার বলি, আমার সেটাতে খুবই অবজেকশন। সেই কমেডিটা করা হচ্ছে, বাট সেই কমেডিটা কখনোই একটা বল্লভপুরের রূপকথার মতো ওয়ার্ক করছে এমন হয় না, ঠিক আছে? এই ছবিটার ক্ষেত্রে কমেডিটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় সেই কমেডিটা ওয়ার্ক করে না। ছবিতে অ্যান্টাগনিস্টের একটা লাইন রয়েছে, আমি ভাবি সেটা হয়তো সেকেন্ড হাফে এক্সপ্লোর করা হবে, বাট সেটা গল্প থেকে পুরোপুরি কাট অফ করে দেওয়া, পুরোপুরি উধাও। সেটা থাকলে আমার মনে হয় ওই দিকটাও এস্টাবলিশ হতো। বাট ওভারঅল এই ছবিটা পক্ষীরাজের ডিম, আপনারা দেখুন, একটা ইনোসেন্ট ছবি, আপনাদের ভালো লাগবে, ছবির এন্ড নোটে আপনারা স্যাটিসফাই হবেন। এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা ছবিটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।